আজকে আমি যাব উত্তর চব্বিশ পরগনার ঢালিপাড়া, কেননা ওখানে রয়েছে আসকারিয়ার মজলিস। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি। সো হাই এভরিওয়ান, আমি সাইনুর। বাড়ি থেকে যখন বের হলাম তখন 1:30 বাজে, মানে দুপুর 1:30। তার আগে হালকা পাতলা খেয়ে নামাজটা পড়ে নিয়েছিলাম। দেন উলুবেড়িয়ায় এসে 1 ঘন্টা ওয়েট করার পর অবশেষে যখন ট্রেন দিল, সেই ট্রেন ধরে চলে এলাম হাওড়া। হাওড়া থেকে আমরা মেট্রো ধরে এগিয়ে চললাম শিয়ালদা। আর আজকে আমি দ্বিতীয়বার এই মেট্রোতে সিট পেয়েছি। আর আজকে দেখুন মেট্রো পুরো ফাঁকা। এনিওয়ে, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আর আমরা যেহেতু বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে সন্ধ্যা 6টার ট্রেনটা ধরবো, অর্থাৎ হাসনাবাদ লোকালটা সন্ধ্যা 6টায় ধরবো। 6টা বাজার 2 মিনিট আগেই আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাই। আর একটু দেরি হলেই হয়তো ট্রেনটা মিস করতাম। আর ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, যেটা ভাষায় বোঝানো যাবে না। সেই ভিড়ের মধ্যে আমরা ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম হাড়ুয়া রোড। এখন 7:30, অর্থাৎ 7:30 বাজে আমরা ট্রেন থেকে নামলাম হাড়োয়া রোডে। হাড়োয়া রোড থেকে আমরা একটা ভ্যান ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় জনাব ঝন্টু ধাবক সাহেবের বাড়ি। এখন রাত 8:30, আমরা জনাব ঝন্টু ধাবক সাহেবের বাড়িতে জাস্ট এলাম। চলো চলো চলো। ওরে বাবা, হযরত আব্বাস ইবনে আলী আলাইহিস সালাম, জনাবে যায়নাব আলাইহিস সালাম, হযরত হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম। আমরা তো জানি না, কিন্তু তাই সবার তো আমার চিন্তা করতে হয়। না, একটা জিনিস হচ্ছে আমি এখন রাত 1টা বাজে, মজলিস অনেকক্ষণ শেষ হয়েছে। আমরা ওখানে ছিলাম, মাওলানারা সব ছিল, একটু কথাবার্তা হচ্ছিল। এখন 1টা ওভার হতে চললো। এবার আমরা যাচ্ছি রুমে, কালকে আমাদের দেখা হবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের দিনের বেলা, অর্থাৎ পরের দিন মেইন মজলিসে।